আমার আগে আলোচনা করছিলেন আপনাদের খুব পরিচিত, আমার খুব কাছের মহব্বতের মানুষ জনাব হযরত মাওলানা মোহাম্মদ মুফতি আবু সাঈদ ভাই আপনাদের খেদমতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, ঠিক না ভুল? অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক সময় ধরে আলোচনা করেছে। আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, ফুরফুরা দরবার শরীফ থেকে আপনাদের পীরের ঘরের বাচ্চা হিসাবে আপনাদের গ্রামে, আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায়, আপনাদের মাদ্রাসার ইশালে সওয়াবে এসে হাজির হয়েছি। নিশ্চয়ই আপনারা জানেন এই ইশালে সওয়াবটা দুই দিনের ইশালে সওয়াব। আজকে প্রথম দিন, কালকে আপনার শেষ। কালকে আপনার সারা রাত হবে, কালকে মাশাআল্লাহ সারা রাত হবে আল্লাহ কারী। আপনারা জানেন যে এটা আপনার আজকের দিনটা সারা রাত হবে না, প্রত্যেকেই জানেন। আমার 12:30টায় টাইম ছিল, 20 মিনিট একটু লেট হয়ে গেছে। আপনার এর আগে আমার দুটো জলসা ছিল, সেই দুটো জলসা সেরে আস্তে আস্তে একটু লেট হয়েছে। যাই হোক, খুবই অল্প টাইম, অল্প সময় আপনারা আশেপাশে যারা আছেন সকলে চলে আসে। আলোচনা শুরু করার আগে আমরা প্রত্যেকেই নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একবার মহাব্বত ভালোবাসার সাথে একবার দরুদ শরীফ করি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলোচনা শুরু করার আগে একটু জানতে চাই, আপনাদের প্রত্যেককে দেখার পরে জানার ইচ্ছা হলো যে এখানে যত ভাই চাচা এসে বসেছেন এবং মা বোনেরাও কিন্তু আজকে আলোচনা শুনছেন। মা বোনেদের একটা ব্যবস্থা করা হয়েছে বসে নাকি না, যে যার মতন বসাচ্ছে নাকি, আলাদাভাবে প্যান্ডেল করা হয় না। যাক, মা বোনেরাও আল্লাহ কালে যে যার বাড়িতে বসে আলোচনা শুনছে, আপনারা এখানে এসে বসে আলোচনা শুনছেন। আলোচনা শুরু করার আগে একটু জানার ইচ্ছা হলো প্রত্যেককে দেখার পরে এখানে যত ভাই চাচা এসে বসেছে, আপনারা এখানে সকলে কি আমার আলেম ভাই আলেম চাচা এসে বসেছে? প্রত্যেকে কি আপনারা আলেম এখানে? না, একটু জানার ইচ্ছা হলো যে সকলে কি আপনারা আলেম? একটা আওয়াজ না, আপনারা মুখে আওয়াজে মাতালের আপনারা উত্তর দিলেন, আপনারা বলছেন না আমরা আলেম না। তবে আমি আশিকুল্লাহ সিদ্দিকী বলি, আজ আপনারা এই কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেলের নিচই যত ভাই যত চাচা এসে বসেছে, এখানে সব আমার আলেম ভাই আলেম চাচা এসে বসেছেন। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আরো একটু জোরে হবে না? আমি আপনাদের প্রত্যেককে আলেম বললাম। এর আগে আমার মনে হয় এই গ্রামে, এই পাড়ায় শুধু এই মাদ্রাসার জলসাটা হয় যে না, আমার মনে হয় হিসাব করলে পাওয়া যাবে বছরে মনে হয় বেশ কয়েকটা জলসা হয়, কি হয় না? এই গ্রামে পাড়ায় বিভিন্ন জলসা মাহফিলে উলামা হযরত গণেরা আসেন, আলোচনা করে এবং ফুরফুরা শরীফ থেকেও অনেকে এসে আলোচনা করে, কিন্তু কোনোদিন কোনো আলেম উলামা এবং ফুরফুরা শরীফের কোনো পীরজাদা আলোচনা করতে করতে এইভাবে সকলকে একসাথে আলেম বলেছে কিনা আমার জানা নাই, আর আপনারা শুনেছেন কিনা আমার জানা নাই। আজ আমি আপনাদের প্রত্যেককে আলেম বললাম, একটু খুশিতে জোরে আওয়াজে হবে না সুবহানাল্লাহ? আরো একটু জোরে হবে না? আপনাদের সকলকে আলেম বললাম যে, তবে আপনাদের জানাই আপনাদের প্রত্যেকটা আলেম বললাম, আপনারা সুবহানাল্লাহ জোরে দিলেন, আমি খুশি। আশা করছি আপনারা প্রত্যেকেই খুশি। কেন? আমি আপনাদের প্রত্যেককে আলেম বলেছি, কি খুশি নাই আপনারা? খুশি তো নাকি? কিন্তু খুশি হলে হবে কি, আমি জানি শুধু খুশি হলে হবে না, এখান থেকে আজকে আমার কোনো ভাই কোনো চাচা এখান থেকে উঠে দাঁড়িয়ে এক্ষুনি আমাকে একটা প্রশ্ন করতে পারে। কি প্রশ্ন? যে ভাই আমি তো কোনোদিন মাদ্রাসায় পড়িনি,
আপনি আমাকে আলেম বললেন কিভাবে? ওই ভাই ওই চাচাটা কোনোদিন মাদ্রাসায় পড়েনি, ওনাকে আপনি আলেম বললেন কিভাবে? এই প্রশ্নটা এখান থেকে উঠতে পারে কি পারে না? উঠতে পারে না? প্রশ্নটা উঠতে পারে নাকি? প্রশ্নটা উঠতে পারে তো নাকি না উঠতে পারে না? আমার মনে হয় প্রশ্নটা এখান থেকে যদি না ওঠে, কালকে সকাল হলে দেখবে মুসলমানের দুটো জায়গায় বেশি ফতোয়া চলে। এক নম্বর হলো চায়ের দোকান, আর দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর হচ্ছে মাচা। আপনাদের এলাকায় মাচা দেখবেন দুটো জায়গায় বেশি ফতোয়া চলে। কালকে সকাল হলে দেখবেন অনেকে আবার যে চায়ের দোকান মাচায় বসে ফতোয়া দিতে দিতে বলবে কি জানেন, এই শুনেছিস আসেম বিল্লাহ সিদ্দিকী এসেছিল নুরপুর চাপালি মাদ্রাসা, তাই তো নাকি? যে মাদ্রাসার জলসায় এসে আলোচনা করতে করতে সর্বপ্রথমে একটা ভুল কথা বলেছে। কি কথা? ভুল আলোচনা করেছে। কি আলোচনা? যারা ভ্যান চালায় তাকে বলেছে আলেম, যারা বাস চালায় তাকে বলেছে আলেম, যারা মাঠে কোদাল চালায় তাকে বলেছে আলেম, যারা কাপড়ের কাজ করে তাকে বলেছে আলেম, যারা সোনার কাজ করে তাকে বলেছে আলেম, যারা দোকান চালায় তাকে বলেছে আলেম। এক কথায় মজলিসে যত ব্যক্তি ছিল গড়ে সকলকে আলেম বলেছে। আসেম বিল্লাহ সিদ্দিকী ভুলভাল আলোচনা করেছে। কালকে সকাল হলে এই আলোচনাটা হতে পারে কি পারে? হতে পারে। যাতে আলোচনা না হয়, অর্থাৎ বিতর্ক যাতে না হয়। আর আপনারা আলেম হলেন কিভাবে, আমি আপনাদের আলেম বললাম কিভাবে, এটা কি আপনাদের সর্বপ্রথম একটু জানার ইচ্ছা হয়? কি জানতে চান আপনারা? কি জানার ইচ্ছা হয় না? মুসলমানের ঘরে ছেলেমেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পরদারা তোরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, আজ আমি আসেম বিল্লাহ আপনাদের প্রত্যেককে আলেম বলেছি। আপনারা প্রত্যেকে আলেম আলেম আলেম। আমি এখানে কাউকে এইভাবে বলিনি আমার অমুক ভাইটা আলেম, অমুক ভাইটা আমার আলেম নয়, অমুক চাচাটা আমার আলেম, অমুক চাচাটা আমার আলেম নয়, আমার অমুক মা বোনটা আলেম, অমুক মা বোনটা আলেম নয়। আমি এখানে এরকম কথা কিন্তু বলিনি। আমি আপনাদের প্রত্যেককে আলেম বলেছি। আপনারা প্রত্যেকে আলেম আলেম আলেম। আপনারা আলেমটা হলেন কিভাবে? আমি আপনাদের আলেমটা বললাম কিভাবে? আপনাদের কাছে জানানোর আগে আল্লাহ কোরআন শরীফের একটা আয়াত মনে পড়ে যায়। আয়াতটা হলো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সকলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এ নবী প্রেমিকেরা, আল্লাহর কোরআন শরীফ খুললে পাবে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই কোরআন শরীফের আয়াতটা কত পারা, কত পৃষ্ঠা, কত নম্বর আয়াত আমার হাফেজার ভাই থাকলে বলে দিতে পারে। কিন্তু এই আয়াতের বাংলা মানে মতলব হলো বিশ্ব একমাত্র আলেমেরা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে কারা? আল্লাহকে ভয় করে কারা? আলেমরা, তাই তো নাকি? আমি আসেম বিল্লাহ আমার মন করা কথা বলছি যে না, কোরআন শরীফ খুললে পাবে যে কোরআন শরীফ জানাচ্ছে নিশ্চয়ই একমাত্র আলেমেরাই আল্লাহকে ভয় করে। তাহলে এই আয়াতের মানে অনুযায়ী তাহলে আমায় বলতে হয় এখানে আপনারা যারা নিজেরা নিজেকে আলেম বলতে ভয় পেয়েছে, মাতালের মুখে আওয়াজে বলেছেন না আমরা আলেম নাই। তাহলে আমি বলবো আপনারা যখন আলেম নাই, তাহলে আপনারা তাহলে আল্লাহকে ভয় করেন না, তাই তো নাকি?
আল্লাহকে ভয় করা হয়? প্রত্যেকে ভয় করেন আল্লাহকে? যে আল্লাহকে ভয় করে। আপনারা মা দানের মুখে আওয়াজে বলছেন আল্লাহকে ভয় করি, কিন্তু কোরআন বলছে আপনাদের কাছে যদি আমি জানতে চাই আল্লাহকে ভয় করেন কে কে, যদি হাত তুলে দেখাতে বলি, হাত তুলতে বলিনি, যদি হাত তোলার কথা বলি, আল্লাহকে ভয় করেন কে কে হাত তুলে দেখা। আমি জানি আপনারা প্রত্যেকে হাত তুলে দেখিয়ে বলবেন আমি আল্লাহকে ভয় করি। আপনিও হাত তুলে বলবেন আমিও আল্লাহকে ভয় করি। আপনিও হাত তুলে দেখিয়ে বলবেন আমিও আল্লাহকে ভয় করি। এখানে এমন কোন একজন ব্যক্তি আছে যিনি হাত তুলবে না এবং বলবে আমি আল্লাহকে ভয় করি না? এখানে এমন একজন ব্যক্তি আছে যে হাত তুলবে না এবং বলবে আল্লাহকে ভয় করি না? প্রত্যেকে বলবে আল্লাহকে ভয় করি, হাত তুলে দেখে বলবেন আল্লাহকে ভয় করি। আর এই হাত তোলা দেখার পরে আমি আসাদুল্লাহ সিদ্দিকী যদি বলি হাত তোলাটা ঠিক আমার মনে হচ্ছে না, আল্লাহকে ভয় করেন কে কে উঠে দাঁড়িয়ে যদি প্রমাণ করতে বলি, আপনারা উঠে দাঁড়িয়েও আমাকে দেখিয়ে প্রমাণ করবেন কি? আপনি উঠে দাঁড়িয়ে বলবেন এটা মসজিদ নাকি? মসজিদ এদিকে হচ্ছে মাদ্রাসা, এখানেও এটাও কিন্তু মাদ্রাসা, এদিকেও মাদ্রাসা আল্লাহ করে যে। আর আমরা বসে আছি মাদ্রাসার মাঠে, তাই নাকি? মাদ্রাসার মাঠে বসে আছি। তবে আপনাদের জানান যে এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় একটু বলতে পারবেন? মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় বলুন? যে অনেকে আপনারা চুপ করে আছেন, তাহলে আপনাদের বলতে হয় বর্তমান ভারতে সাংবাদিক কিছু আছে, আমাদের পশ্চিমবাংলার কিছু মিডিয়া আছে যারা আমেরিকার দালাল, কিছু মিডিয়া আমেরিকার দালাল, ইসরায়েল আপনার ইহুদিদের দালাল। তারা বলে নাকি মাদ্রাসায় বোমবাদার শিক্ষা দেওয়া হয়, সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয়, জঙ্গির নাকি ট্রেনিং দেওয়া হয়। কিন্তু আমি আসাদুল্লাহ সিদ্দিকী বলি মাদ্রাসায় বোমবাদার শিক্ষা দেওয়া হয় না, জঙ্গির ট্রেনিং দেওয়া হয় না, সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয় না। মাদ্রাসা এমন একটা জায়গা যেখানে মানুষের মতন মানুষ তৈরি করার কারখানা বলা হয়। জোরে হবে না? আরে জোরে হবে না? মানুষের মতন মানুষ তৈরি করার কারখানাকে বলা হয় মাদ্রাসা। আর এই মাদ্রাসায় যারা পড়াশোনা করে মনে রাখবেন 10 বছর, 20 বছর, 30 বছর আপনার এলাকায় একটা ছেলে 30টা বছর মাদ্রাসায় পড়েছে, পড়ে ওই ছেলেটা কোরআন হাদিসের জ্ঞান নিয়েছে, সারা শরিয়াতের জ্ঞান নিয়েছে। এই জ্ঞান নেওয়ার পরে 30 বছর 20 বছর পড়ার পরে একজন আলেম হয়েছে। আর ওই আলেমকে আপনারা আবার দাওয়াত করে এনে বসিয়েছেন কোথায়? আমি যেখানে বসেছি ঠিক এইখানে। যে আর ওই আলেম এখানে বসে আপনাদের কাছে ওয়াজ নসিহত করতে করতে কোরআনের কথা, হাদিসের কথা, দিনের কথা, সারা শরিয়াতের কথা আপনাদের কাছে তুলে ধরেছে। দেখেন আপনারা আলেম হলেন কিভাবে, আমি আপনাদের আলেম বললাম কিভাবে। এখানে আপনি আবার বসে ওই আলেমের মুখ থেকে কথাগুলো শুনে, কথাগুলোকে নিয়ে আপনি আবার যদি দিল ও দিমাগে ফেলে যদি শিক্ষা নেন, আপনিও হবেন একজন আলেম। আলেম আলেম জোরে জোরে হবে না? আমার মনে হয় আপনাদের ঠিক ক্লিয়ার বোঝাতে পারলাম না, তবে একটু বলে যাই। মনে রাখবেন আলেম হলো দুরকম। একটা আলেম হলো কিতাব থেকে পড়ে মানে করতে পারে, এ হচ্ছে একটা আলেম। তার মানে এই যে এখানে কিতাব থেকে পড়ে মানে করতে পারে, এ হচ্ছে একটা আলেম। আর একটা আলেম হলো আলেমদের মুখ থেকে আলেমদের মুখ থেকে কি শুনে আনে। মাদ্রাসাও দুটো, একটা নতুন একটা পুরাতন। নতুন মাদ্রাসা কোনটা যাবে? এই যে দাঁড়িয়ে আছে মাদ্রাসার বিল্ডিং চতুর্দিকে, এই যে এটা হচ্ছে নতুন মাদ্রাসা। আপনাদের বলে যাই, কলিকাতা আলিয়া নাম শুনেছেন, ওটা হচ্ছে নতুন। ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা, ওটাকেও বলি আমি নতুন। আর এটাও হলো নতুন মাদ্রাসা। পুরাতন মাদ্রাসা হলো কোনটা জানেন? আজকে আপনারা সকলে
মিলে যে জায়গাটায় এসে বসেছেন মনে রাখবেন এটা হচ্ছে একটা মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসা, শুধু মাদ্রাসা নয়, এটা হচ্ছে অনেক অনেক পুরাতন মাদ্রাসা। আর এই মাদ্রাসায় বসে আলেম ওলামার মুখ থেকে কোরআন হাদিসের কথা শুনে যদি দিল দিমাগে ফেলে যদি শিক্ষা নিতে পারে, আপনিও হবেন একজন আলেম। জোরে বলুন, জোরে হবে না? তবে আপনাদের এই থানাটার একটা নাম শুনেছি, আখিরি দোয়া মোনাজাত করবো, বেশি কষ্ট দেবো না। আপনারা জানেন বেশি রাত অবধি হবে না, যে তারপরও আপনার বিদায় নেওয়ার আগে একটু বলে যাই, আপনাদের এই থানাটার নাম হলো মিনাগা থানা, একদম শেষ সীমানা মনে নাকি মিনাগা, যে এই মিনাগা থানার একটা নাম আছে কি জানেন? মিনাগা থানার এরিয়ার যুবকেরা নাকি বলে মাশাআল্লাহ বড় বড় আলেম, যুবকদের একটা নাম আছে, বলে ভাইজান একবারে গিয়ে খালি মিনাগা থানার এরিয়ার যুবকদের কাছে একটা প্রশ্ন রাখবেন, মিনাগা থানার যে যুবকরা দেখবেন সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে। মুরব্বী চাচাদের কথা বলছে না কেন? এই মুরব্বী চাচা বয়স্ক চাচাদের নিয়ে আমি বেশি চিন্তা করি না, বেশি ভাবি না। তার একটা কারণ আছে, কি বলে যায়, যুবকদের নিয়ে একটু বেশি ভাবি চিন্তা করি, আর মুরব্বীদের নিয়ে বেশি ভাবি না চিন্তা করি না। তার কারণ হলো কি জানে? এই মুরব্বী বয়স্ক ইনারা কিন্তু জান্নাতে যাবে না। জান্নাতে যাবে কারা? জওয়ান যুবকেরা যাবে জান্নাতে। একবার জোরে বলো, আরো জোরে হবে না? যে এখানে যারা মুরব্বী চাচা মোটামুটি যে কজন আছে সুবহানাল্লাহ দিয়েছে বলে মনে হয়, যে মোটামুটি যে কজন আছে সুবহানাল্লাহ দিয়েছে বলে মনে হয়, আমার মনে হয় দেয় না, তাই নাকি? তবে আপনাদের বলে যায়, আপনারা মনে করবেন আসিফুল্লাহ ভাই মনে হয় এই কথাটা কিতাবের বাইরে বললো, যে না কিতাবের কথা বলছি, কিতাবের মধ্যে পাওয়া যায় মুরব্বী বয়স্করা জান্নাতে যাবে না। যে জান্নাতে যাবে কারা? জওয়ান যুবকেরা জান্নাতে যাবে না। আর কারা একটু বলে যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় যারা কালো দেখতে হবে, কালো ব্যক্তি জান্নাতে যাবে না, ফর্সা ব্যক্তিরা যাবে জান্নাতে। একবার জোরে হলো, আরো জোরে হবে না? এখানে যারা কালো আছে আমি জানি তারাও সুবহানাল্লাহ দেয়নি। আমি যখন আখিরি দোয়া মোনাজাত করে নেমে যাব, মুরব্বী যারা আছে কালো যারা আছে তারা ধরবে না, ছাড়বে, আমার ধরবে না। জান্নাতে যাবো না কিভাবে একটু বুঝিয়ে দিয়ে যেতে হয়, আমাকে ধরবে না আমি জানি, কিন্তু বলে যায় ধরার কোনো কারণও নাই আর চিন্তার কোনো কারণ নেই। তার কারণটা কি? আমার আল্লাহ মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের জন্য কিতাবের মধ্যে একটা খোঁজ খবরই রেখেছে, আর যারা কালো আছেন না দেখতে, আল্লাহ তাদের জন্য কিতাবের মধ্যে একটা খোঁজ খবরই দিয়েছে। সেই খবরটা কি সকলের জানার ইচ্ছা হয়? কি জানতে চান? যে মুসলমানের ঘরে ছেলেমেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামানো জবান যুবকেরা, পরদারণ তোরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসে দিল্লাহ আখিরি দোয়া মোনাজাত করার আগে জানিয়ে দেয়, আমার আল্লাহ পাক মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের জন্য কিতাবের মধ্যে একটা খোঁজ খবর রেখেছে। ওই খবরটা হলো আল্লাহ মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের জান্নাতে বাড়াবে। আল্লাহ মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের জান্নাতে বাড়াবে। কিন্তু আমার আল্লাহ একজন মুরব্বী চাচাকে মুরব্বী অবস্থায় জান্নাতে বাড়াবে না। কিতাবের মধ্যে পাওয়া যায় একটা বুড়ো মানুষকে বুড়ো অবস্থায় জান্নাতে বাড়াবে না। একটা বয়স্ক মানুষ বয়স্ক অবস্থায় জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহ পাক এই মুরব্বী বয়োজ্যেষ্ঠদের জান্নাতে পাঠানোর আগে আল্লাহ পাক এনাদের জওয়ান যুবক করে আল্লাহ দয়ার জান্নাতটা নসিব করে দেবে। আরো জোরে বলো সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলো সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, যারা কালো আছে একটু কালো দেখতে, তাদের জন্য আল্লাহ কিতাবের মধ্যে একটা খোঁজ খবরই রেখেছে। ওই খবরটা হলো আল্লাহ কালো ব্যক্তিকে আল্লাহ জান্নাতে বাড়াবে, কিন্তু কালো অবস্থায় পাঠাবে না। আমার আল্লাহ পাক কালো ব্যক্তিকে জান্নাতে পাঠানোর আগে ওই ব্যক্তিটাকে আল্লাহ ভরসা করে আল্লাহ
দয়ার জান্নাতটা নসিব করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তবে আপনাদের এই মিনাকার থানার একটা নাম শোনা যায়, বলে ভাইজান এই মিনাকার থানার এরিয়ার মানুষেরা নাকি মাশাআল্লাহ বড় বড় আরে, বলে ভাইজান একটা গিয়ে ওখানে প্রশ্ন করবে, দেখবে সঙ্গে সঙ্গে উত্তর পাবে। তবে আমি আলহামদুলিল্লাহ আখিরি দোয়া মোনাজাত করার আগে একটা প্রশ্ন রেখেই ফেলি, যা হয় হবে। আপনারা বলুন যদি যে কোনো একজন পাগল ফেরেন খারাপ, ওই পাগল করেছে কি জানে, সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়েছে। আপনারা বলুন তালাকটা হবে কিনা? তালাক কি হবে? পাগল পাগল ম্যাড ম্যাড মানে বেরেন ঠিক নয়, বেরেন খারাপ। পাগল করেছে কি, সে 3টে তালাক দিয়ে দিয়েছে, 1 তালাক 2 তালাক 3 তালাক। আপনারা কি বলছেন তালাক হবে না? কম বেশি মা কালের মুখে আওয়াজে আপনারা বলছেন তালাক হবে না। তাই জন্য কি প্রশ্ন আমি করেছি, উত্তর আপনারা দিয়েছেন যে, আর এই উত্তর পাওয়ার পরে আমাকে এখানে বসে বসে ভাবতে হয়, চিন্তা করতে হয়। কি ভাবতে হয়? আপনারা উত্তর দিয়েছেন তালাক এবং ফতোয়ার, এই দুটো যে তালাক ফতোয়া, এই তালাক ফতোয়ার উত্তর আমি আপনাদের কাছ থেকে পাওয়ার পরে এখানে আমায় বসে বসে ভাবতে হয়। তালাক ফতোয়ার উত্তর যখন দিয়েছে, তাহলে নিশ্চয়ই আপনারা সব কলিকাতা আলিয়া মাদ্রাসা পাস করে এসে সব এখানে বসে আছে। যে তালাক এবং ফতোয়ার উত্তর যখন দিয়েছে, তাহলে আমাকে তো অবশ্যই ভাবতে হয়, তাই তো নাকি? আপনারা ফুরফুরা বাদিয়া সিনিয়র টাইটের মাদ্রাসা পাস করে এখানে এসে সব বসেছে। কি আপনার বসিরাতে জামিয়া রহমানিয়া মাদ্রাসা পাস করে এখানে এসে সব বসেছে। কি আপনার নূরপুর চাপালি মাদ্রাসা পাস করে এসে সব আপনারা এখানে এসে বসেছে। আপনারা অনেকে বলবেন ভাই আলিয়ায় পড়িনি, ফুরফুরায় পড়িনি, জামিয়ায় পড়িনি, নূরপুর চাপালি মাদ্রাসায় পড়িনি, তাহলে ফতোয়ার উত্তরটা আপনারা দিলেন তাহলে কিভাবে? মাদ্রাসায় পড়েন উত্তর দিলেন কিভাবে? যে আমি আপনাদের বলে যাই, এই মাদ্রাসায় পড়েন ঠিক কথা, ফতোয়ার উত্তরটা দিতে পেরেছেন আপনারা এইভাবে। কিভাবে? ওই মাদ্রাসায় পড়েন ঠিক কথা, কিন্তু ফতোয়ার উত্তরটা দিয়েছেন আপনারা এইভাবে। কিভাবে? এই মাদ্রাসায় বসে 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 আজকে যেখানে বসেছে যে একটা মাদ্রাসা, এই মাদ্রাসায় বসে 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 আলেমদের মুখ থেকে আলোচনা শুনে শুনে আপনিও আলেম হয়ে ফতোয়ার উত্তরটা দিতে পেরেছেন। জোরে বলুন আরো জোরে হবে না? তবে এটা আপনাদের এলাকার জন্য, আপনাদের জন্য, মেনাঘাট থানার এরিয়ার মানুষদের জন্য এটা খুব সহজ হয়ে গেছে। প্রশ্নটা কম বেশি উত্তর দিয়ে দিয়েছে। আমার মনে হয় একটা কড়া ধরনের প্রশ্ন ধরা লাগে নাকি? যা হয় একটা কড়া ধরনের ধরে ফেলি, যা হয়। আচ্ছা আপনারা বলুন তো দেখি, কম বেশি এটা উত্তর দিয়ে দিয়েছেন, একটা ধরে ফেলি। আচ্ছা আপনারা বলুন তো দেখি, যে ধরেন কোন একজন নিশাখোর মালখোর, এদিকে আবার নেই, তাহলে আলোচনা করা যাবে না। বলেন না বলেন, সমস্যা আছে। আমি এই আলোচনাটা বেশ কয়েক জায়গায় করেছি, তবে একটা জায়গায় আলোচনাটা আমাদের হুগলি জেলার নবাবপুর বলে একটা জায়গা আছে, ওখানে আলোচনা করে ওখান থেকে নেবে দ্বিতীয় জলসায় যাব। আর যখন দ্বিতীয় জলসায় যাওয়ার ব্যাপারটাকে দেখবেন ওলামা হযরত বলে হয়তো তাড়াহুড়ো করে না, তাড়াহুড়ো করে। হ্যাঁ, আজকে চিন্তা করেন না, প্রথম জলসা ছিল আপনার ওই ঘাটটার নাম কি ভুলে গেল, ভবানীপুর ঘাট, বুঝতে পারলেন? ভবানীপুর ঘাট পার হয়ে ওদিকে গেছি, আপনার ওপারে গাড়ি এপারে রয়ে গেছে, ওপারে পার হয়েছি, পার হয়ে দেখি ও বাবা, ওপারও আবার একটা গাড়ি রেডি করে রেখেছে। কত কিলোমিটার? বলছে 4-5 কিলোমিটার যেতে হবে। হ্যাঁ, মডেলের দিকে
যাই হোক আমি বুঝতে পারিনি, ওখানে গেলাম। হ্যাঁ, যাই হোক ওখানে গিয়ে পৌঁছালাম, জলসা করলাম। ওখানে ওয়াজ করতে করতে মোটামুটি আমার পরে মুফতি সাহেব ছিলেন 1 ঘন্টা প্রায় কম বেশি 1 ঘন্টা লেট। হ্যাঁ, এবার তাড়াহুড়ো করছে, এবার লেটও হয়েছে। দ্বিতীয় জলসা আবার আছে আরেকটা, ওই ঘাট আবার পার হয়ে এসে আপনার ওটা কি নপাড়া না কি মোড় আছে, নপাড়া মোড় থেকে বাম দিকে আবার একটু যেতে হবে, ওখানে জলসা আবার দ্বিতীয় জলসা আজকে, বুঝতে পারলেন? ওখানে ওঠার কথা যে টাইমে, সেই টাইমে গিয়ে পৌঁছাতে পারছি না, 1 ঘন্টা তো এখানে লেট, বুঝতে পারলেন? যাই হোক আবার ফের নদীর পাড়ে এসে আবার দেখছি ও পারে আবার হচ্ছে আপনার ওই কি নদী পার করে না, নৌকা বলে, নৌকা আবার সে দাঁড়িয়ে আছে, নৌকালাকে কমিটিরা ডাকছে, এই আসে এই আসে। সে আবার এলো, নৌকো থেকে কি সব না পাচ্ছে, আবার নামিয়ে নৌকো উঠলাম, নৌকো পার করলাম, আবার ফের এলাম, বুঝতে পারলেন? এই দ্বিতীয় জলসায় এলাম। দ্বিতীয় জলসায় এসে আবার তাদেরও সময় কম হয়ে যাচ্ছে, তাদের আবার ওখানে মেকআপ দিতে গিয়ে আবার একটু টেনে দিলাম, আবার আপনাদের এখানে আবার 20 মিনিট আবার বুঝতে পারছেন না? যে এইভাবে যখন দ্বিতীয় জলসা থাকে, দেখবেন একজন ওলামা হযরত যখনই নামে না, একটু তাড়াহুড়ো করে যে আমি আপনার নবাবপুরে জলসা করে দ্বিতীয় জলসা নদিয়ায় যাবো, তাড়াহুড়ো করছে, ছেড়ে দেবে, গাড়ির কাছে নিয়ে যাচ্ছে, হ্যাঁ বিদায় দেবে। কিছুটা দূরে গিয়ে দেখছি একজনের হাতে একটা এরকম এটা আমরা কি দিয়েছি আর আমার গাড়ির কাছাকাছি দাঁড়িয়ে না শুধু এইভাবে এনে তুলছে। খেয়েছিল তো, আলোচনা হয়েছে, আর সে তো খেয়েছিল, অ্যাকশন ভালোই লেগেছে। একটা ইট হাতে দিয়ে খালি গাড়ির দিকে এম তুলছে কাজে, বুঝতে পারছেন না? এম মানে কি, খালি এইভাবে এম কিছু ছেড়ে যদি দেয়, হাত থেকে যদি ফসকে যায়, ও গাড়ির কাঁচ মাথার কিছু থাকবে না, ভেঙে চুরে আজকে থাকবে। কমিটির ছেলেরা আবার গিয়ে তাড়াতাড়ি করে গিয়ে হাত থেকে ইট ফিট আবার কেড়ে ফেলে দিল। আমি আবার জলসায় বেড়ে গেলাম। পরের দিন আবার শুনছি ওটাকে কেন্দ্র করে গ্রামে আরাম অশান্তি। কেন তোর এত বড় সাহস, হুজুরের গাড়িতে এম তুলছিস, বুঝতে আবার গ্রামে এক অশান্তি হয়। যাক, সেদিকে আমি যাচ্ছি না। তবে আপনাদের এই গ্রামে পাড়ায় এলাকায় আল্লাহ করে ভালো জায়গায়, এখানে মিশা টিশা কেউ করে না, এখানে মিট নেই আলোচনা করবে, তাই তো নাকি? যে তবে বলি, একজন নিশাখোর মালখোর, নিশা করে সারা পান করে ওই ব্যক্তি করেছে কি, সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে শরিয়াত অনুযায়ী, শরিয়াত মেনে 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিয়েছে। বলুন তালাক হবে কি হবে? কি বলছেন, তালাক হবে না? হবে হবে, চাচা বলছে মাল খেয়েছে। কি বলছেন, তালাক হবে? আপনারা কি বলছেন? তালাক হবে কি? হাত তুলতে পারে না, মোটামুটি 2 রকম আওয়াজ পাচ্ছে। অনেকে আবার বলছে তালাক হবে, অনেকে বলছে তালাক হবে না। তবে অধিকাংশ অনেকে আপনারা মাতালের মুখে আওয়াজে মোটামুটি বলছে তালাক হবে না। আপনি কি বলছেন, তালাক হবে বলছে, বুঝতে পারছেন? তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যায়, 2 রকম উত্তর আপনাদের কাছে পেলাম। বড় ধরনের হয়েছে বলে মনে হচ্ছে, দেখে দেখি। হ্যাঁ, তবে এই ফতোয়ার উত্তরটা কি হবে তো আপনাদের কি জানার ইচ্ছা হয়? যে জানার ইচ্ছা হয়, ফতোয়ার উত্তরটা জানানোর আগে আমি আপনাদের বলে যাই যে ফতোয়ার উত্তর দেয় কারা, এটা সর্বপ্রথমে আপনাকে আমাকে জানতে হয়। ফতোয়ার উত্তর নিতে আলেমটা আপনার ফতোয়ার উত্তরটা সঠিক দিয়েছে, কিন্তু মনে রাখবেন গ্যারান্টি হবে না। যে আবারও বলছি, ভালো করে শুনবেন, একটা আলেমের কাছে গেছে যে কোনো ফতোয়ার উত্তর নিতে, আলেমটা আপনার ফতোয়ার উত্তরটা সঠিক দিয়েছে, কিন্তু মনে রাখবেন গ্যারান্টি হবে না। কারণ ফতোয়ার উত্তর দেয় কারা? মুফতি সাহেবরা ফতোয়ার উত্তর দেয়। যে মুফতি সাহেবদের কাছে যাবে আপনি যে কোনো ফতোয়ার উত্তর নিতে, তাদের কাছে আছে স্টাম্প মেরে আপনার ফতোয়া আপনাকে দেবে। তখন ওই স্টাম্প মারা পেপার বা কাগজ নিয়ে আপনার এলাকায় 10টা শিক্ষিত মানুষের কাছে যদি এনে দেখান, তখনই হবে ওটা গ্যারান্টি। আপনারা
যে কোনো মুফতির কাছে গিয়ে দুটো ফতোয়া জেনে নিতে পারেন। কি ফতোয়া? কোন পাগল ম্যাপ ব্রেন ঠিক নাই, ব্রেন খারাপ, ওই পাগল যদি সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে 1 তালাক 2 তালাক 3 তালাক যদি দেয়, ফতোয়া হলো তালাক হবে না। কোন নিশাখোর মালখোর নিশা করে শরাব পান করে ওই ব্যক্তি যদি সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে শরিয়াত অনুযায়ী শরিয়াতে মেনে 1 তালাক 2 তালাক 3 তালাক যদি দেয়, ফতোয়া হলো তালাক হয়ে যাবে। তালাক তালাক হয়ে যাবে। দেখেন, পাগল তালাক দিয়েছে, ফতোয়া হচ্ছে তালাক হয়নি। নিশাখোর তালাক দিয়েছে, ফতোয়া হচ্ছে তালাক হয়ে যাবে। যে এখানে আপনারা অনেকে বলেছেন নিশাখোর ও জামা तुम्हारे लिए मक्की ओ मक्का तुम्हारे लिए। জোরে হবে না? সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আমার নবীর ওসিলায় আল্লাহ তামাম পৃথিবীটাকে আল্লাহ সৃষ্টি করেছে, তাই তো? নবী না হতা তো कुछ भी ना होता, ना जमीन होता, ना आसमान होता, ना चाँद होता, ना सूरज होता, ना काबा होता, ना नमाज होता। मेरे खुदा ने मेरे नबी के लिए सारा जहान को बनाया। जोरे बोलो, जोरे হবে না? আর একটু জোরে হবে না? নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী जगी ओ जामा तुम्हारे लिए मक्की ओ मक्का तुम्हारे लिए चुनी ओ चुना तुम्हारे लिए आर से आजी तुम्हारे लिए नबी या नबी या नबी 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 साफा मरवा तुम्हारे लिए हाजिर अस्वा तुम्हारे लिए। जरा হবে না? সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? साफा मरवा तुम्हारे लिए हाजिर अस्वा तुम्हारे लिए मदीना वाला तुम्हारे लिए चुनी ओ चुना तुम्हारे लिए नबी या नबी या नबी या नबी या नबी अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আর আপনাদের কষ্ট দেব না। আখিরি দোয়া মোনাজাত করা হবে। আসেন আমরা সকলে মিলে আখিরি দোয়া মোনাজাত করার আগে একবার নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে সকলে মিলে একটু উঠে দাঁড়িয়ে সালাম নাজরানা পৌঁছে দেয়া। নবী সালাম। মাশাআল্লাহ, মারহাবা। আমরা প্রত্যেকেই কম বেশি আমরা উঠে দাঁড়িয়েছি নবীর প্রেম ভালোবাসা বুকে দিয়ে সালাম করব। নবীর প্রেম ভালোবাসা বুকে দিয়ে সালাম করব, তাই তো নাকি? এই কিয়াম সালাম পড়া
অনেকে অনেক রকম ফতোয়া দিয়ে থাকে, আপনারা শুনেছেন এর আগে নিশ্চয়ই। কিন্তু আমি আপনাদের বলে যাব, আপনারা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলাকে আপনারা মানেন, পীর বলে মানেন, এবং আল্লামা রুহুল আমিন শেখ হুজুর, দাদা হুজুর, পাঁচ হুজুর, তিনার খলিফাদের আপনারা মহব্বত করেন, কি করেন না? তিনাদের কিতাব আপনারা পড়েন। যে তাই আমি আপনাদের বলে যাই, কেউ বলে কিয়াম পড়া হারাম, কেউ বলে কিয়াম পড়া বেদাত, কেউ বলে আবার কিয়াম পড়া হলো ফরজ। কিন্তু আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি শুধু কিয়াম শুধু যে না, একটা জায়গায় দেখাতে পারবেন না। দাদা হুজুর, পাঁচ হুজুর, তিনার খলিফারা একটা জায়গায় বাড়াবাড়ি করেছে, কেউ দেখাতে পারবেন না। বাড়াবাড়ি করছে দাদা হুজুরের, বর্তমান সময় দাদা হুজুরের সাইনবোর্ডটা ব্যবহার করছে কিছু পীর সাহেব, কিছু পীরজাদা, কিছু বক্তা দাদা হুজুরের সাইনবোর্ড ব্যবহার করে। এরা বাড়াবাড়ি করছে, মুসলমানের মধ্যে ফিতনা লাগাচ্ছে, মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছে, মুসলমানের মধ্যে ঝামেলা লাগাচ্ছে, যাতে মুসলমান মিল মোহাব্বতে যাতে না থাকতে না পারে, একতা ভাবে থাকতে না পারে। বর্তমান কিছু যে বিশ্বায়, কিছু পীরজাদা, কিছু বক্তা, তারা এমন বক্তব্য দেয়, তারা মাসলা নিয়ে এমন কিছু বক্তব্য বাড়াবাড়ি করে, যেটা দাদা হুজুর, পাঁচ হুজুর, খলিফা হুজুররা তিনারা কেউ করেন। আমি আপনাদের বোঝানোর জন্য যদি একটা উদাহরণ দিই, নিশ্চয় বুঝতে পারবে যে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন এই কিয়াম সালাম পড়াটা হলো মুস্তাহাসান জায়েজ। মুস্তাহাসান জায়েজ কথার মানে হলো, আপনি যদি কিয়াম সালাম যদি পড়েন নেকি স্বভাব পাবেন, আপনি যদি না পড়েন নেকি স্বভাব পাবেন না। পড়লে স্বভাব আছে, যদি কোনো ব্যক্তি যদি না পড়ে ওই ব্যক্তির গুনাহগার হবে না, গুনাহগার হবে না, গুনাহগার হবে না। দাদা হুজুর পীর কেবলা, পাঁচ হুজুর, তিনার খলিফারা বাড়াবাড়ি করে, বলছে মুস্তাহাসান যায়, পড়লে স্বভাব, না পড়লে স্বভাব নাই, পড়লে স্বভাব, না পড়লে কিন্তু গুনাহ নয়। দাদা হুজুর বলছে যদি কোনো ব্যক্তি কিয়াম সালাম করতে ওঠে, বাবা তাকে তোমরা টেনে বসাবে না। আর যদি কোনো ব্যক্তি কিয়াম সালাম করতে যদি না ওঠে, বাবা তার কোমরে লাথি মেরে স্টেজ থেকে ফেলে দেবে। দাদা হুজুর বলেছে বলে না, কি মনে হয় যে দাদা হুজুর, পাঁচ হুজুর, হ্যাঁ আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, তিনার খলিফারা মনে বলে গেছে যে দাদা হুজুর বলছে যদি কোনো ব্যক্তি কিয়াম সালাম করতে বলে, বাবা তাকে তোমরা টেনে বসাবে না। আর যদি কেউ বসে থাকে, তোমরা তাকে কোমরে লাথি মেরে স্টেজ থেকে ফেলে দেবে। নাকি বলিনি এরকম কথা বলেছে? যে যদি কোনো ফুরফুরার, যদি কোনো কোলাঙ্গার পীরজাদা, কোলাঙ্গার বলি আমি, ফুরফুরা যদি কোনো কোলাঙ্গার পীরজাদা বলে অমুক মাওলানা স্টেজে বসেছিল কিয়াম করতে ওঠেনে, আমি যদি ওখানে থাকতাম তার কোমরে লাথি মেরে স্টেজ থেকে ফেলে দিতাম। আপনাদের এই কথাটা শোনার পরে কি মনে হয় ওই পীরজাদা দাদা হুজুরের সিলসিলার গণ্ডির ভেতরে থেকে এই কথা বলতে পারে বলে মনে হয়? মনে হয় যে আবার ওই পীরজাদা আবার দেখবেন যারা হাতখানি আলে, ওই পীরজাদা আবার দেখবেন যারা দাদা হুজুরের সিলসিলা আপনার হাতিয়ার, দাদা পীরের সিলসিলা যারা হাতখানি আলে, তাদের আবার বলে নাকি দাদা হুজুরের সিলসিলা নাকি বাইরে। আবার বুঝতে পারছেন না যে আপনাদের বলে যায় ওই পীরজাদা যিনি বলছে আমি যদি থাকতাম স্টেজে থাকতাম লাথি মেরে ফেলে দিতাম, যে এই কথা শুনে কি আপনাদের মনে হয় দাদা হুজুরের গণ্ডির ভেতরে থেকে, সিলসিলার গণ্ডির ভেতরে থেকে এই কথা বলতে পারে? দাদা হুজুরের সিলসিলা মনে রাখবেন গণ্ডির বাইরে ওই পীরজাদা চলে গেছে। দাদা হুজুর পীর কেবলা সিলসিলার বাইরে চলে গেছে অন্য মতপথ, যে আপনার যে কারণে তার মুখে ভাষা বার হয়
কিয়াম করতে যদি না ওঠে কোমরে লাথি মেরে ফেলে দেবো। দাদা হুজুর বলেন, পাঁচ হুজুর বলেন, আল্লামা বুলান সাহেব হুজুর বলেন, পানি গোবরা হুজুর বলেন, দাদা পীরের খলিফারা বলেন, আমার পাঁচ দাদাজান বলেন, আমার চাচা জানেরা যারা আছেন আল্লাহ করে হাক্কানি যারা হকের উপরে আছে না নাই, কিছু আছে না নাই, সব না হলো কিছু আছে, কিছু ভাই আছে, তারাও এই কথা বলেন যে আপনাদের বলে যায় এই সমস্ত পীরজাদা থেকে সাবধান। দাদা হুজুরের সিলসিলার বাইরে, দাদা হুজুরের সিলসিলার সব থেকে বেশি ক্ষতি করছে এরা, মনে রাখবেন, সব থেকে বেশি ক্ষতি করছে বিভিন্ন দিকে। হ্যাঁ, কখনো রাজনৈতিক, কখনো রাজনৈতিক নিয়ে ইদিক ওদিক লটর পটর, বুঝতে পারছেন না, রাজনৈতিক নিয়ে ইদিক ওদিক লটর পটর করে দাদা পীরের সিলসিলাটাকে ধ্বংস করে দিচ্ছে। যে আবার কখনো দেখবেন যে হাক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলছে। হ্যাঁ, আবার কখনো দেখবেন হচ্ছে আপনার যে যারা হকের ওপরে যে সমস্ত পীরজাদারা আছে, যারা যে সমস্ত পীরজাদারা কাজ করছে মুসলিম উম্মার ঐক্যের জন্য, বর্তমান 2025 কঠিন সময়, কঠিন টাইম, যেখানে মসজিদ, মাদ্রাসা, খানকা, কর্মস্থান দখল করার প্ল্যান করছে, যে এরকম একটা টাইমে পীরজাদা যারা হকের ওপরে দাঁড়িয়ে মুসলিম উম্মার জন্য যারা কাজ করছে, ঐক্যের জন্য যারা কাজ করছে, দেখবেন ওই চিটিংবাজ আপনার কুলাঙ্গার আপনার পীরজাদা আবার তখন তার বিরুদ্ধে আবার কথা বলে, যে কখনো রাজনৈতিক লটর ফটর করে, কখনো নেতা মন্ত্রী, কখনো এ পার্টি ভালো লাগে আবার ও পার্টি ভালো লাগে, বুঝতে পারছেন না, কোনো যার নীতি ঠিক নাই, যে আপনার তারা আবার দেখবেন আবার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের আবার ইসলাম দিচ্ছে, ইসলাম দিয়ে বলছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতরা নাকি ফুরফুরা সিলসিলার বাইরে। জোরে বলবেন নাউজুবিল্লাহ, জোরে হবে না নাউজুবিল্লাহ। আপনাদের বলে যায় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতরা বর্তমান সময় দাদা হুজুর পীর কিবলা সিলসিলা এক নম্বরে কাতারে দাঁড়িয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতরা তারা কাজ করে যাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের সঙ্গে থাকবেন। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আছি। যে অনেকে আবার একটু বলতে গিয়ে মনে পড়ে গেল যে আপনার জামিয়ায় জলসা হলো, কি জানেন আপনারা? জামিয়ায় জলসা হলো, কদিন জলসা হলো? 3 দিন। পয়লা ফাল্গুন, দোসরা ফাল্গুন, তেসরা ফাল্গুন, 3 দিন হলো, তাই তো নাকি? আমি বলেছিলাম আমি যাব, মুফতি সাহেবের সাথে কথা হয়েছিল, যে তিনিও বলেছিলেন আসার জন্য। মুফতি সাহেব, তারপরে মুফতি আব্দুল মাহদিন সাহেব, মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, রজবাড়ি ভাই, যে জলসা মাহফিলে দেখা হয়, প্রায় বলে আসতে হবে, যে আপনার দাওয়াতও দেন, আবার ফোনও করা হয়, যে আমিও বলেছিলাম যাব, শেষের দিনে যাব, এটাও আমি বলেছিলাম, যে কারণ শেষের দিনে আমি দেখলাম ওই দিনে আমার এই লাইনে 3টে জলসা আছে, বুঝতে পারলেন? যে আপনার শেষের দিনে যাওয়ার অনেক চিন্তা ভাবনা ছিল, কিন্তু এমন একটা ঘটনা ঘটে যেটা মাইকে বলাটাকে আমি একটু মনে করছি ঠিক হবে না, বুঝতে পারছেন? এমন একটা ঘটনা ঘটে যে কারণে আমি সেখানে হাজির হতে পারলাম না। যে বাকি যে জলসা ছিল আপনার, তার মধ্যে আপনার জলসাগুলো করতে পারলাম না। যাক, আমি সেটা মুফতি সাহেবকে ফোনও বলেছি, সজবালি ভাইকে ফোনও বলেছি, যে আমি জামিয়ায় না যাওয়ার কারণে, অর্থাৎ আমি ইচ্ছা করে যেতে পারি, ইচ্ছা করে যে না, আমি একটা বিশেষ কারণে আমি যেতে পারলাম না। তবে সেটা মাইকে, কিছু কিছু কথা আমার মাইকে কি বলা যায় না, কেন মিডিয়াও হচ্ছে এখানে, তাই নাকি? হ্যাঁ, তবে বলে যাই আমি ফোনও বলেছি। এটা বলার কারণ হলো অন্য কিছু নয়, অনেকে ভাবছে আসিম বিল্লাহ সিদ্দিকী জামিয়ায় যায়নি, কারণটা কি? বুঝতে পারছেন? আসিম বিল্লাহ সিদ্দিকী বলছে নাকি এত তাড়াতাড়ি ঘেবড়ে গেলে হয়? বুঝতে পারছেন না? আমি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সংগঠনের ছেলেদের বলছি, যারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতকে যারা ভালোবাসেন, সংগঠন করেন, তাদের বলছি এত তাড়াতাড়ি ঘেবড়ে গেলে হবে না। বুঝতে পারছেন? এত তাড়াতাড়ি ঘেবড়ে গেলে হবে না। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আসিম বিল্লাহ সিদ্দিকী অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের সঙ্গে আছে, থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আশের বিলাসের দিকে নাই তো কি হয়েছে, যেতে বড় মতো কি হয়েছে, আমার বড় ভাই তো গেছে, কি যায়নি আমার বড় ভাই যায়নি, যে পীরজাদা জানাব হযরত মাওলানা মোহাম্মদ সাইম সিদ্দিকী ভাই, কি তিনি জানে জামিয়া তিনি তো গেছে, যে ফুরফুরার আপনার যত পীরজাদা আছে মনে রাখবেন তিনি একজন বয়স্ক, যে তিনি একজন দায়িত্বশীল একজন পীরজাদা সাইম সিদ্দিকী ভাই, তিনিও জামিয়ায় গিয়েছিলেন। যে ইনশাআল্লাহ আমি কাজ করছি, আরো অনেককে জামিয়ায় আপনারা দেখতে পাবেন, এটাও আমি ঘোষণা দিয়েছিলাম। এক ঝাঁক পীরজাদা দিয়ে ইনশাআল্লাহ জামিয়ায় আসিমুল্লাহ সিদ্দিকী একদিন সালাম بدر علينا من شانيات بداية وجب الشكر علينا مدى لله سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك نبيجي ربا আব্দুল্লাহ নবীজি রব্বা আমেনা নবীজির তুদমা হালিমা আমার নবীজি রওজা আহমদিনা ইয়া নবী সালাম يا حبيب صلوات الله عليك